আরে হ্যাঁ বাবা, আমি আসছি তো। তুই একটু অপেক্ষা তো করবি 5টা মিনিট। এখন বাস যদি আমাকে স্টপেজে না নামিয়ে দেয় তাহলে আমি কি করবো বলতো? এই শোন না, বাস স্টপেজে চলে এসেছি, তুই একটু দাঁড়া। আসতেছি আসতেছি। বাচ্চা কাঁদে কোথায় আবার? এই বাচ্চাটা কার? আরে এই বাচ্চাটা কার এই সিটের মধ্যে? আরে এটা তো এখানে বসে থাকার সেই মেয়েটার বাচ্চা, যে ফোনে কথা বলতে বলতে তারপরে নেমে যায়। আচ্ছা দেখুন তো, একটা মোবাইল কি বাচ্চার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল? আমি তো তখন ঘুমিয়েছিলাম, তাই তাকে বাধা দিতে পারিনি। যাই হোক, আপনি ঘুমিয়েছিলেন, আপনার তো আর এখানে কোনো দোষ নেই। কিন্তু একটা মা এরকম কিভাবে হতে পারে যে সামান্য ফোনে কথা বলার জন্য একটা বাচ্চা কিভাবে বাসের মধ্যে রেখে কিভাবে চলে যেতে পারে? এই বাসটা একটু থামান। আমি এখন কোথায় পাবো ওর মাকে? কি একটা অবস্থা! একটা মা কিভাবে পারে তার বাচ্চা কিভাবে ফেলে রেখে যেতে? আমার খুঁজতেই হবে, আশেপাশে কোথাও তো পাবো। আল্লাহ, এখন তোর আসার সময় হলো, আমি কতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি। আরে তুই এসব কথা বাদ দে, জানিস আমার টিকটক অ্যাকাউন্টে না 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। আমি তো অনেক খুশি হয়েছি। এখন আমি ভাবছি যে কোনো একদিন অনেক বড়সড় একটা পার্টির আয়োজন করব। তুই কিন্তু সবাইকে নিয়ে চলে আসিস, ভুলে যাবি না একদম। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে নিয়ে আসবো। এই তুই না বললি তোর বাচ্চাকে নিয়ে আসবে আমাকে দেখানোর জন্য? তোর বাচ্চা কোথায়? বাবু, আরে আমি তো আমার বাবুর কথা ভুলেই গেছি। আমি তো ওকে ভুল করে বাসেই রেখে চলে এসেছি। এটা কেমন কথা? তোর বাচ্চা বাসের মধ্যে মানে? তোর সাথে কথা বলতে বলতে আমি তো আমার বাবুর কথা ভুলেই গেছি। আমার পাশে বাবুকে আমি বসিয়ে রেখেছিলাম। এখন তো বাসটা কোথায় না কোথায় চলে গেছে। আমি এখন আমার বাবুকে কি করে খুঁজে পাবো বলতো? কি করি আমি এখন? আচ্ছা শোন না, সময় নষ্ট না করে চল, আমার বাবুকে খুঁজতে হবে। কোথাও যেতে হবে না আপনাকে। আপনাদেরকে আর কোথায় কোথায় খুঁজবো? আপনাদেরকে পেয়ে গেলাম। আপনার বাচ্চাই যে আমার কাছে সই সালামতে আছে। নিন। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আল্লাহর রহমতে আমি আমার বাবুকে ফেরত পেয়ে গেছি। আমি তো বুঝতেই পারছিলাম না আমি কি করব, আর ভাবছিলাম যে কোথায় যেয়ে খুঁজবো, কারণ বাসটা তো এখন না জানি কোথায় চলে যেত। আমি তো আমার বাবুটাকে খুঁজেই পেতাম না। আপনাকে অনেক ধন্যবাদ। নিয়ে যেত মানে? আপনি তো আপনার বাচ্চাকে কখনো আর ফিরেই পেতেন না। ভাগ্যেশ আমি দেখেছিলাম, এই জন্য বাস থেকে নেমে আপনাকে অনেক খোঁজাখুঁজি করি, তারপর হঠাৎ করে আপনাকে এখানে পাই। রিমি, এটা কোনো কথা? আর তুই কেমন মা? তোর বাচ্চা কোথায় আছে, তুই কোথায় রেখেছিস সেটা তো টের পাস না? আমি একটু টের পাইনি রে। আমি আমার বাবুকে পাশে রেখে দিয়ে ফোনে কথা বলছিলাম, আর তোর সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি, তাই আমি ওকে রেখে চলে এসেছিলাম। মনে ছিল না মানে? আপনি ফোনে কথা বলতেছিলেন। আচ্ছা, কিছু মনে না করলে আপু একটা কথা বলেন তো, এই বাচ্চাটা কি আসলেই আপনার? আপনি এটা কি বলছেন? এটা আমারই বাচ্চা, আমি ওকে জন্ম দিয়েছি। কত বড় ভুলটাই না আমি আজকে করে ফেলছিলাম। ভুল তো অলরেডি হয়ে গিয়েছে আপু। আপনি দেখেন, আপনার অবহেলার কারণে আপনি আপনার বাচ্চাটিকে ওখানে রেখে চলে এসেছিলেন। চিন্তা করুন তো, আমি যদি কোনোভাবে না দেখতাম, এই বাচ্চাটা কত দূরে চলে যেত। এই বাস যেখানে গিয়ে থামতো হয়তো সেখানকার কেউ পেতো, আর সেখানে কেউ আপনাকে খুঁজে পেতো না যে বাচ্চাটা কার। এরকম ভুল আর কখনোই করবেন না, না হলে আল্লাহ ভালো জানে যে এই বাচ্চাটার সাথে কি এমন হতো। আমার তো এখন মনে হচ্ছে যে মোবাইল ফোন আবিষ্কার করাটা সবচেয়ে বড় একটা ভুল। আমরা মানুষ মোবাইল ফোন ব্যবহার করে ভালোর জন্য খারাপের জন্য। কোথাও কোনো সমস্যা হলে সবার আগে মোবাইল ফোন দিয়ে আমরা জানিয়ে দিই যে এখানে এই সমস্যা হয়েছে। আর আজকে একটা জিনিস দেখ, তোর এই মোবাইল ফোন ব্যবহারের জন্য তুই আজকে তোর নিজের বাচ্চাকে হারাতে বসেছিস। দেখ তোর কোথায় খেয়াল থাকে। আমি বলি কি, এসব আর করিস না। আর এসব মোটেও ভালো না। আজকে সামান্য একটা মোবাইল ফোনের জন্য তার মা তার সন্তানকে ভুলে গেল। আপনি ঠিকই বলেছেন, এই মোবাইলের কারণেই না আজকে এত বড় একটা ভুল হতে যাচ্ছিল। মা তার বাচ্চাকে ভুলে বাসে রেখে আসতে যাচ্ছিল। কি একটা বাজে অবস্থা, তাই না? আপনি ফোনে কথা বলতেছিলেন, আপনার কোলে বাচ্চা ছিল, আপনি এত বেখেয়ালি কিভাবে হলেন? আর মেইন সমস্যা কি জানেন? এই ইন্টারনেট আসার পর থেকে না মানুষের ব্রেনটাকে একদম ওয়াশ করে রেখে দিয়েছে। মানুষ সব সময় এটা নিয়ে ব্যস্ত থাকে, এটার দিকে ঝুঁকে থাকে। আপনারা ঠিক কথাই বলেছেন, এই ফোনটাই সব সমস্যার মূল। আমি কি করে আমি আমার বাচ্চার কথা ভুলে যাই? এটা কি কোনো মায়ের দ্বারা সম্ভব বলেন তো? এই ফোনের জন্যই সবকিছু হয়েছে। আমি আমার বাচ্চাকে ভুলে গেছি, না জানি কত কিছু ভুলে যাই সব সময়। আমি আর কখনো ফোন চালাবো না, কোনো টিকটক অ্যাকাউন্টও চালাবো না। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আরে ব্যাপার না,
তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটা অনেক কিছু। আর হ্যাঁ, এখন থেকে তোর বাচ্চাকে বেশি টেক কেয়ার করবি, ওকে?